আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যারা এনটিআরসিএ তে অষ্টম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান পদে যারা এনটিআরসিতেও এক্সাম দেবেন তাদের জন্য আমি আর্থিক ব্যবস্থাপনা থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে হাজির হলাম। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আমি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও 50টি এমসিকিউ প্রদান করব। টোটাল 100টি এমসিকিউ। আশা করি এই 100টি এমসিকিউর মধ্যে অবশ্যই আপনি আপনার 10টি কমন পাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আছে কি আর্থিক ব্যবস্থাপনা কি? আর্থিক ব্যবস্থাপনা অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার। বাজেট বলতে কি বোঝায়? বাজেট বলতে আয় ব্যয়ের পরিকল্পনাকে বোঝায়। উত্তর ক। বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব কার? প্রধান শিক্ষক। বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব প্রধান শিক্ষকের। আর্থিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? আর্থিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য অপচয় রোধ করা। হিসাবরক্ষণ কি? অর্থ লেনদেনের রেকর্ড রাখা। অর্থ লেনদেনের রেকর্ড রাখা। আয় ব্যয়ের হিসাব কোথায় সংরক্ষণ করা হয়? রেজিস্টার খাতায়। বাংলাদেশের আর্থিক বছর কোনটি? বাংলাদেশের আর্থিক বছর জুলাই জুন। বাংলাদেশের আর্থিক বছর জুলাই টু জুন। বিদ্যালয়ের বাজেট কে অনুমোদন করেন? বিদ্যালয়ের বাজেট ম্যানেজিং কমিটি অনুমোদন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিদ্যালয়ের বাজেট অনুমোদন করেন ম্যানেজিং কমিটি। আর্থিক স্বচ্ছতা কি? আর্থিক স্বচ্ছতা তথ্য পরিষ্কারভাবে উপস্থাপন। অডিট কি? হিসাব যাচাই। উত্তর ক। নিচের কোনটি আয়ের উৎস? নিচের কোনটি আয়ের উৎস? সরকারি অনুদান। আয়ের উৎস হলো সরকারি অনুদান আয়ের উৎস। নিচের কোনটি ব্যয়? নিচের কোনটি ব্যয়? সেটা হলো বেতন প্রদান। বেতন প্রদান হলো ব্যয়, যেটা আপনার প্রতিষ্ঠান থেকে ব্যয় করা হয় সেটা হলো ব্যয়। তাহলে নিচের কোনটি ব্যয়? উত্তর বেতন প্রদান খ। নগদ বই কি? নগদ বই নগদ লেনদেনের হিসাব বই। উত্তর ক। আর্থিক নীতি কি? উত্তর অর্থ ব্যবস্থাপনার নিয়ম। আর্থিক নীতি হলো অর্থ ব্যবস্থাপনার নিয়ম। স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ। উত্তর ক। চলতি সম্পদ কি? চলতি সম্পদ হলো স্বল্পমেয়াদী সম্পদ। চলতি সম্পদ হলো স্বল্পমেয়াদী সম্পদ। ব্যালেন্স শিট কি দেখায়? ব্যালেন্স শিট সম্পদ ও দায় দেখায়। ব্যালেন্স শিট সম্পদ ও দায় দেখায়। দায় অর্থাৎ লায়াবিলিটি কি? সেটা হলো ঋণ। দায় বা লায়াবিলিটি কি? উত্তর ঋণ। লাভ কি? আয় এবং ব্যয়। আয় এবং ব্যয়। ক্ষতি কি? ক্ষতি হলো আয় এবং ব্যয়। ক্ষতি আয় এবং ব্যয়। আর্থিক শৃঙ্খলা কি? আর্থিক শৃঙ্খলা হলো নিয়ম মেনে অর্থ ব্যবহার। আর্থিক শৃঙ্খলা হলো নিয়ম মেনে অর্থ ব্যবহার। নগদ প্রবাহ কি? অর্থের আসা যাওয়া। নগদ প্রবাহ অর্থ অর্থের আসা যাওয়া। ভাউচার কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভাউচার কি? লেনদেনের প্রমাণপত্র। ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। ব্যাংক হিসাব কেন প্রয়োজন? নিরাপত্তা নিশ্চিত করতে। ব্যাংক হিসাব কেন প্রয়োজন? তোর নিরাপত্তা নিশ্চিত করতে। চেক কি? ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান পদ্ধতি। চেক হলো ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান পদ্ধতি। আর্থিক পরিকল্পনার প্রয়োজন কেন? সঠিক ব্যবস্থাপনার জন্য। আর্থিক পরিকল্পনার প্রয়োজন সঠিক ব্যবস্থাপনার জন্য। অপচয় কি? অপচয় অপ্রয়োজনীয় ব্যয়।
অপচয় হলো অপ্রয়োজনীয় ব্যয়, অর্থ অপ্রয়োজনীয় ব্যয়। সঞ্চয় কি? ভবিষ্যতের জন্য অর্থ রাখা। সঞ্চয় হলো ভবিষ্যতের জন্য অর্থ রাখা। আর্থিক প্রতিবেদন কি? আর্থিক প্রতিবেদন হলো হিসাবের সারসংক্ষেপ। আর্থিক প্রতিবেদন হিসাবের সারসংক্ষেপ। স্কুল তহবিল কি? বিদ্যালয়ের অর্থ। স্কুল তহবিল হলো বিদ্যালয়ের অর্থ। সরকারি অনুদান কি? সরকারের দেওয়া অর্থ। সরকারি অনুদান হলো সরকারের দেওয়া অর্থ। দান কি? স্বেচ্ছায় দেওয়া অর্থ। দান হলো স্বেচ্ছায় দেওয়া অর্থ, অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় দান করতে চায় সেটা হলো স্বেচ্ছায় দেওয়া অর্থ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে। আমার এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর্থিক ঝুঁকি কি? ক্ষতির সম্ভাবনা। আর্থিক ঝুঁকি ক্ষতির সম্ভাবনা। বিনিয়োগ কি? বিনিয়োগ হলো লাভের উদ্দেশ্যে অর্থ ব্যবহার। বিনিয়োগ হলো লাভের উদ্দেশ্যে অর্থ ব্যবহার। হিসাবের স্বচ্ছতা কেন দরকার? হিসাবের স্বচ্ছতা দুর্নীতি রোধে দরকার। হিসাবের স্বচ্ছতা দুর্নীতি রোধে। বাজেট ঘাটতি কি? বাজেট ঘাটতি হলো এটা সঠিক বাজেট ঘাটতি। এটা আসলে এটা না, সেটা হবে, এখানে হবে কোনোটি নয়। বাজেট ঘাটতি হলো মূলত যেখানে যে বাজেটটা নির্ধারণ করে সেই বাজেটটি অর্থ বছরকে সম্পাদন করতে পারে না, অর্থাৎ বাজেটে ঘাটতি পড়ে, সেটা হলো বাজেট ঘাটতি। অর্থাৎ এটার উত্তর হবে কোনোটি নয়। উদ্ধৃত কি? উদ্ধৃত হলো আয় খরচ করার পরে যেটা থাকে সেটা হলো আয়, অর্থাৎ উত্তর ক, আয় ব্যয়। হিসাবের নিরীক্ষক কে? হিসাবের নিরীক্ষক হলো অডিটর। হিসাবের নিরীক্ষক অডিটর। অর্থের সঠিক ব্যবহার কি বোঝায়? দক্ষতা। অর্থের সঠিক ব্যবহার কি বোঝায়? দক্ষতা। আর্থিক নৈতিকতা কি? আর্থিক নৈতিকতা হলো সততা। আর্থিক নৈতিকতা হলো সততা। বার্ষিক প্রতিবেদন কি? বছরের একবার হিসাব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বার্ষিক প্রতিবেদন হলো বছরে একবার হিসাব। অর্থ অপচয় রোধের উপায় কি? অর্থ অপচয় রোধের পরিকল্পনা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থ অপচয় রোধের উপায় হলো পরিকল্পনা। হিসাব সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? সহজ হিসাবের জন্য। হিসাবে সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? সেটা হলো সহজ হিসাবের জন্য। আর্থিক দক্ষতা কি? সঠিকভাবে অর্থ ব্যবহার। আর্থিক দক্ষতা হলো সঠিকভাবে অর্থ ব্যবহার। অর্থনৈতিক সিদ্ধান্ত কি? অর্থনৈতিক সিদ্ধান্ত হলো অর্থ ব্যবহারের সিদ্ধান্ত। অর্থনৈতিক সিদ্ধান্ত অর্থ ব্যবহারের সিদ্ধান্ত। লেনদেন কি? অর্থের আদান প্রদানকে লেনদেন বলা হয়, অর্থাৎ লেনদেন হলো অর্থের আদান প্রদান। হিসাব বছরের শেষে কি করা হয়? হিসাব বছরের শেষে অডিট করা হয়। বছরের শেষে অডিট করা হয়। আর্থিক জবাবদিহিতা কি? দায়িত্বশীলতা। আর্থিক জবাবদিহিতা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর্থিক জবাবদিহিতা কি? আর্থিক জবাবদিহিতা হলো দায়িত্বশীলতা। আয় বৃদ্ধি কিভাবে সম্ভব? আয় বৃদ্ধি নতুন উৎস তৈরি। আয় বৃদ্ধি হলো নতুন উৎস তৈরিতে আয় বৃদ্ধি হয়। সফল আর্থিক ব্যবস্থাপনার মূল কি? পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। সফল আর্থিক ব্যবস্থাপনার মূল হলো পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। এবং এই সর্বশেষ যে এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখবেন যে সবার উপরে একটি মূলত এমসিকিউ ছিল, সেটা হলো আর্থিক নিয়ে, মানে লেনদেনের, সেটা হলো বাজেট। একটু দেখেন, সেটা ছিল বাংলাদেশের আর্থিক বছর কোনটি? এখানে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান হলো মূলত হলো এপ্রিল থেকে মার্চ পর্যন্ত হলো বাংলাদেশের আর্থিক বছর শিক্ষা প্রতিষ্ঠানে। আদারওয়াইজ বাংলাদেশের আর্থিক বছর হলো জুলাই এবং জুন। তো খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
আগামীকালকে ইনশাল্লাহ আরও 50টি এমসিকিউ শেয়ার করব, যা আশা করি আপনাদের 10টি এখান থেকেই চলে আসবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।